রাত 12টায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সচরাচর এই রাস্তায় অনেক মানুষ থাকে, কিন্তু আজ একদম নির্জন। বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আনমনে এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম, তখনই কারো ব্যথায় কুকড়ে যাওয়ার আওয়াজ পাই। পাশে তাকিয়ে দেখি কেউ নেই। নিজের মনে ভুল ভেবে আবার হাঁটছিলাম, তখন আবার ওই একই আওয়াজ। এবার আওয়াজটা খুব কাছ থেকে আসছে। রাস্তার পাশে ভালো করে দেখছিলাম, অন্ধকারে তেমন দেখতে না পেয়ে ফিরে আসছিলাম। তখনই মনে হলো কেউ আমার ওড়না ধরে টান দিয়েছে। পেছনে তাকিয়ে দেখি একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লোকটাকে দেখে বেশি বয়স মনে হচ্ছে না। ফোনের ফ্ল্যাশ অন করে লোকটাকে দেখলাম, অনেক জায়গায় আহত মনে হচ্ছে, কেউ খুব মেরেছে। দেরি না করে একটা ক্যাব বুক করলাম, কিছুক্ষণের মধ্যে চলে আসলো। লোকটাকে নিয়ে আমি ক্যাবে উঠলাম। লোকটার সারা শরীর দিয়ে রক্ত পড়ছে, বেশি মাথা দিয়ে পড়ছে। লোকটার মাথা আমি আমার কোলে রেখে ওড়না দিয়ে লোকটার মাথা ধরে রাখলাম, যাতে আর রক্ত না পড়ে। লোকটা পিট পিট চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চায়। কিছুক্ষণ পর হসপিটালে চলে আসলাম। হসপিটালে ওনাকে নিয়ে ডাক্তারকে ডাকতে লাগলাম। আমার চিৎকার শুনে ডক্টর আসলো, এসে ওনাকে নিয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, লোকটা আমার হাত কিছুতেই ছাড়ছে না। আমারও লোকটার হাত ছাড়তে মন চাচ্ছে না, মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবো। এসব ভাবতে ভাবতে লোকটাকে কেবিনে নিয়ে গেল। অনেক কষ্টে আমার হাত ছাড়াতে পেরেছে ডাক্তাররা। জানি না এটাকে কি বলে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা কানেকশন আছে। আদ্রিতা এসব ভাবছিল, তখনই একজন নার্স এসে বললেন, এইখানে সই করে দিন। আপনি রোগীর কি হন? আমি মানে? হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন, রোগীর ট্রিটমেন্ট শুরু করতে হবে। আপনি রোগীর স্ত্রী তো? আদ্রিতা কিছু না ভেবে হেই বলে দেয়। নার্স আদ্রিতার সাইন নিয়ে চলে যায়। আমি এটা কি করলাম? লোকটাকে তো আমি চিনি না, তাহলে কিন্তু লোকটার মুখে কি মায়া, রক্তের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বুঝতে পারছি ওনার চোখের দিকে কেউ তাকিয়ে থাকলে সে শেষ হয়ে যাবে। কি মায়াবী ওই চোখ। না, আমি এসব কি ভাবছি? আমি লোকটাকে চিনি না, এসব ঠিক না। বেশ কিছুক্ষণ পর ডক্টর বের হলেন। ডক্টর রুনি? চিন্তা করবেন না, এখন উনি ঠিক আছে, বেশ কিছু হয়নি, সকালেই সেন্স ফিরবে। ডক্টর, আমি কি ওনাকে দেখতে পারবো? না, এখন উনাকে দেখা যাবে না। আপনি বাইরে থেকে উনাকে দেখতে পারেন, উনাকে কোনো রকম বিরক্ত করা যাবে না। আপনি এখন বাসায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ডক্টর। বলে আদ্রিতা একবার লোকটাকে দেখে বাসায় চলে যায়। গেটে চুপি চুপি ঢুকে পড়লো আদ্রিতা। ওর কাছে এক্সট্রা চাবি আছে বলে আজ বেঁচে গেল। চুপি চুপি আদ্রিতা নিজের রুমের জন্য সিঁড়িতে উঠবে, তখনই আয়েশা বেগম ডাক দিলেন, দেখো দেখো কিভাবে চুপি চুপি চোরের